হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আমরা চলে এসেছি বাংলাদেশের দক্ষিণে চিটাগংয়ে এবং আমরা আমাদের ডিপ সি ফিশিং ইভেন্টের জন্য প্রায় রেডি। সো আমরা এখন প্রতিটা পার্টিসিপেন্টের অর্থাৎ যারা যারা রেজিস্ট্রেশন করেছেন আমাদের সাথে এসেছেন তাদের উপরে যাবো এবং দেখবো তারা কি করছে। এবং আপনারা আজকে রাতে যে ভিডিওটা পাবেন অর্থাৎ এই ভিডিওটা যখন পাবেন তখন অর্ধেক ইভেন্টের কিছু দেখতে পাবেন এবং বাকিটা দেখতে পাবেন কালকে। তো আসলে আমরা বসে বসে দেখি এখন বিভিন্ন রুমে যে কে কি করছে এবং কে কি নিয়ে এসেছে। চলুন দেখে নিই। হ্যাঁ, তো আমরা দেখি রুম নম্বর 102 ফাঁক দিয়ে দেখি কে কি করছে। দেখা যাচ্ছে না, তো এখানে দেখা যাচ্ছে অনেক অস্ত্রধারী সন্ত্রাসীরা আছেন। সন্ত্রাসী নাম্বার 1 উনি ওনার অস্ত্র ঠিক করছেন। তো ভাই আপনার পরিচয়? না না ঠিক আছে ভাই, আপনি উত্তেজিত হবেন না, এটা মাছ কাটার জন্য, আমরা মাছই কাটবো। হ্যাঁ, তো আপনি কি এনেছেন দেখি? এত সুন্দর সুন্দর জিনিসপত্র, বেশি কিছু না। বাহ, বেশ ভালো, অসংখ্য পরিমাণ হুক নিয়ে এসেছেন এবং সুইভেলের সাইজ দেখে আমার জান খারাপ হয়ে যাচ্ছে। অক্টোপাস সার্কেল হুক দেখতে পাচ্ছি আমি, বেশ ভালো। ছোট কিছু, তো যারা হচ্ছে অক্টোপাস সার্কেল হুক দেখেননি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে অক্টোপাস সার্কেল হুক। এটা 5 নম্বরটা না 4 নম্বরটা বটে, এটা 5টা আছে। হ্যাঁ, তো আর আপনার রড দেখি কোন লাঠি দিয়ে কাকে মারবেন? দুঃখের বিষয় আমার প্রপার রডটা নাই, কারণ যে কাস্টমসে আটকে গেছে আপনার। আচ্ছা ঠিক আছে, থাক ওটা। তো এখানে কে আছেন? উনি ঝালমুড়ি খাচ্ছেন, বাট অসুবিধা নেই, অনেক কিছু দেখা যাচ্ছে। বাংলা কল আছে ওখানে একটা, আর একটা হচ্ছে ট্রোলিং রিল আছে আমাদের এখানে। যারা পেন বলেন, পেন অনেকে বলেন প্যান মধ্যপ্রাচ্য থেকে অনেকে প্যান করেন আর কি। তো তাদের উদ্দেশ্যে বলছে এটা প্যান না, ওটাকে বলা হয় পেন ফিশিং রিল, ইউএস মেড। তো আশা করি আপনারা এটা দেখে একটু জ্ঞান নেবেন এবং সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে, এটাকে বেইট কাস্টিং রিল বলা হয় না, এটাকে বলা হয় ট্রোলিং রিল। কাজে কেউ যদি আপনাকে বলে থাকে এটাও এক ধরনের বেইট কাস্টিং, তাহলে সে একজন মূর্খ ছাড়া কিছুই না। কাজে মূর্খদের ভিডিও দেখবেন না, আগে বলে দিচ্ছি আপনাদেরকে। এবং বেইট কাস্টিং রিল হচ্ছে এটাকে বলা হয় বেইট কাস্টিং রিল। সো দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, দেখতে অনেকটা একরকম হলেও দুটার ফাংশনালিটির মধ্যে অনেক পার্থক্য আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে আছে স্পিনিং রিল, একটা হাতি সাইজের, টিকা সবাই চেনেন, এটা হচ্ছে টিকার রিল। আর কি আছে? আর এখানে বেশ কিছু রড আছে হাবিজাবি। এই রডগুলো অনেকেরই খুব চেনা মনে হবে, স্পেশালি সবুজটা দেখে, কাজে আর বলছি না। এই সবুজটা খুব চেনা, অনেকে আমার ভিডিওতে দেখেছেন, কাজে আর বলতে চাচ্ছি না। এটা হচ্ছে শিমানো, এটার আমি কোনোদিনই ব্র্যান্ডের নাম বলবো না। আর এটা হচ্ছে বিগ বাফেলো, এটা হচ্ছে পিটির পাইনিয়ার ট্যাকেলের। সোলেস আছে, একদম প্লাস্টিকের বডি, বাট খুব ভালো লোড নিতে পারে, সো ঝামেলা শেষ। আর এটা হচ্ছে গরিবের কি বলবো, গরিবের অস্ত্র আর কি, গরিবের এই শাহরুখ খানের মতো। এটা হচ্ছে কিংফিশার বাংলাদেশি, তবে এটার ওজন আছে। বেসিক্যালি এটা আমারই ব্রেডেড লাইন, 110 পাউন্ডের লাইন লোড করা আছে এটাতে। সো দেখি কালকে কি রেজাল্ট আমরা পাই। একজন তো খুলে টুলে বসে আছে, থাক। তো এই যে ভদ্রলোক একজন চুপি ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, তো ফাঁকি আর দেওয়া হলো না। আপনার পরিচয়টা দেবেন? আমি মোহাম্মদ আলী আহসান বাপ্পি। আচ্ছা, বাকিটুকু ব্র্যাকেটে BLRI, ওটুকু আর না বলি। তো এখানে বেশ কিছু অস্ত্র আছে, অনেক পানির তাপমাত্রা মাপার জিনিসও কিন্তু আছে। সো পানি যদি একটু গরম হয় তাহলে আমরা সব পানিতে নেমে পড়বো। সো আগে আমরা দেখবো যে মাছ ধরবো না পানিতে নামবো, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, একটা রুম গেল, আমরা দ্বিতীয় রুমে চলে যাচ্ছি। এই জিনেরাও এসেছেন, শান্তকে আপনারা সবাই চেনেন, আমার গেঞ্জি পরে চলে এসেছে। ঘুরে যাও, দেখিয়ে দাও, প্রিমিটিভ ফিশিং বাই আকিব। আর এখানে একজন আছে হাসান সাহেব ফ্রম চিটাগং। তো আমরা পাশের রুমে যুদ্ধ করতে চলে যাই। ওটা মনে হয় আপনাকে দেওয়া হয়নি, দেখেন আপনার লিস্টে যে। এখানে হচ্ছে আলামিন আছে, আলামিন অর্ডার নিচ্ছে, অর্ডার দিচ্ছে।
তো এটা ওই হচ্ছে মালগুলো ঝিনুকেরটা। সম্পূর্ণ আপনার পূরণ করে পাঠানো হয়নি। দেখেন আপনার মাল কয়টা অর্ডার ছিল আর কয়টা পাঠানো হয়েছে একটু মিলাই দেখেন। হয়তো তো আলামিন মাল মিলাচ্ছে। ও আরেকটা রুম কোথায় আমাদের? চলো, সিঙ্গেল রুমটা কোথায়? এটা আসতে পারি? আচ্ছা, তো চলে আসলাম আমরা আরেকটা রুমে। আপনার পরিচয়টা দেবেন? আমি তাজউদ্দিন, ঢাকা থেকে এসেছি। আচ্ছা, তো উনি ওনার অস্ত্র শস্ত্র সব সাজিয়ে বসে আছেন। এই হলো অস্ত্রপাতি মোটামুটি জি, 3টা রিল এনেছি, 2টো রড। জি, সি নাইটের আপনার লাইন দেখা যাচ্ছে সবকিছু, এবং মাল্টিফ্যাকশনাল যে সুইস নাইফ আছে সেটাও আছে তার। এবং বেয়ার গ্রিলস নাইফ, এটাও যদি লাগে। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। মাছের জন্য না, ফাউল হুক হলে আপনার লাইনই কাটতে হতে পারে, না আপনার রড নিয়ে চলে যাবে। তো এখানে সীমানো রিল আছে দেখা যাচ্ছে, একটা আছে FX 4000, হ্যাঁ FX 4000 FB। এটা হচ্ছে চাইনিজ, চাইনিজ, বাট বিল্ড কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো। এবং উনি কিন্তু ব্রেডেড লাইন লোড করেছেন এটাতে, আর এটা হচ্ছে রেগুলার মনোফিলামেন্ট ইউজ করছেন। আর এটা হচ্ছে আরেকটা বড়সড় অস্ত্র, এটা দিয়ে মানুষ মারা যাবে, এটা আমি শিওর। একটা ফ্লোরোকার্বন। ফ্লোরোকার্বন, যারা ফ্লোরোকার্বন করেন, আবার দেখিয়ে দিচ্ছি। সি নাইটের হচ্ছে ফ্লোরোকার্বন, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, এটা হচ্ছে মাছের জন্য দেখা যাক, এটা হচ্ছে বেসিক্যালি স্কুইডকে রেপ্লিকেট করে, এবং এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় লিউড আর কি। হ্যাঁ, সো এটা যখন পানিটা আসে তখন এই চাপের নিচে যায় এবং দেখে মনে হয় যে তাজা মাছ। আর এটা হচ্ছে ইঁদুর, তো যারা ইঁদুর দিয়ে মাছ মারতে ইচ্ছুক তারা এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু নরম, সো দেখে মনে হবে যে আপনার কাঁটাটা পিছনে আছে, কিন্তু মাছ এটা কামড় দিলেই কাঁটাটা মুখে ঢুকে যাবে। আর এটা হচ্ছে একটা ব্যাং, সেম সিস্টেম, মুখের কামড় দিলে এটা ঢুকে যাবে এবং ভিতরে লেগে যাবে। সো এগুলা ফাউল হুক হওয়ার কোনো সুযোগ নেই, এই হচ্ছে বিষয়। আচ্ছা, শ্রিম্প নিয়ে আসছেন উনি, এবং এগুলো বেসিক্যালি আপনার ফেলার আগে একটা অয়েল আছে, ফিশ অয়েলে চুবিয়ে নিতে হয়, সেটা ব্যাকআপ আমাদের আছে। আমরা যথেষ্ট পরিমাণ ফিশ অয়েল ইউজ করবো আগামীকালকে। আচ্ছা, এটা আপনার দেখা ভিডিও দেখে আমি এটা নিজে বানিয়েছি। আচ্ছা, লেড মেল্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে সীসা দিয়ে ভাড়া বানানো খুব সুন্দরভাবেই, এবং অ্যাজ লং অ্যাজ আপনার পারপোজ এটা সার্ভ করে, তার মানে হচ্ছে এটা পারফেক্ট। এটা শেপ টেপ কোনো বিষয় না, আপনার কাজ হলেই আপনি সফল। সো এটা আপনি সিমেন্ট দিয়ে বানান, যা কিছু দিয়ে বানান, এটা আপনার বিষয়, কাজ হওয়া দিয়ে হলো কথা। সো আমরা হচ্ছে এসব জিনিস নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি আগামীকালকে, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনি রেডি হন, আমরা ওদিকে আরেক রুমে যাচ্ছি। আপনাকেও বেস্ট অফ লাক, ধন্যবাদ আপনাকেও। তো আমরা আরেক রুমে চলে যাচ্ছি, লাগা দাও। আসতে পারি? চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের সিনিয়র পার্টিসিপেন্টস যারা আছেন, তারা মোস্ট সিনিয়রদেরকে ওনাদেরকে আলাদা রাখা হয়েছে, ওনারা আমাদের অ্যাডভাইজার ইভেন্টের। তো অ্যাডভাইজাররা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। এটা হচ্ছে ফিশ ফাইন্ডার, আমি দেখিনি, ওয়াইফাই দিয়ে কানেক্ট করে। কত মিটার পর্যন্ত স্পেসিফিকেশন কোথায় লেখা আছে? 50 মিটার পর্যন্ত। সো যারা ফিশ ফাইন্ডার দেখেননি তাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিশ ফাইন্ডার দেখতে কিরকম। বেসিক্যালি কিছু না, একটা লাড্ডুর মতো, তলাটা গোল থাকে, এবং ওখানে হচ্ছে আপনার সোনারের যে মাথাটা আছে সেটা থাকে। ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন, এবং সো ফিশ ফাইন্ডার হাতের সমান কোনো কিছু না, এটা খুব সিম্পল, এবং এটাকে আপনি জাস্ট সুইভেল লাগিয়ে ঠিক মাছ মারার মতোই কাস্ট করতে পারবেন, টোপ ফেলার মতো। দূরে যাবে, থেকে যাবে, ভাসবে, এবং ওখান থেকে আপনার ওয়াইফাই যত স্ট্রং হবে সিগন্যাল, সেই অনুযায়ী আপনার ডেটা ট্রান্সফার করে আপনাকে ডিটেলসটা দিবে। এটার জন্য একটা অ্যাপ আছে অ্যান্ড্রয়েড এবং iOS এর, আপনি ইনস্টল করে ওখান থেকে দেখে নিতে পারবেন পানির টেম্পারেচার, পানির ডেপথ, এবং নিচে ফিশের ডেন্সিটি, ইভেন ফিশের সাইজ পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবে। সো যারা ফিশ ফাইন্ডার এখন পর্যন্ত দেখেননি বা দেখার সুযোগ হয়নি, অথবা
চুপি চুপি শুনেছেন, কেউ কেউ জিজ্ঞেস করেছেন কিন্তু বলেনি জিনিসটা কি, তাদের জন্য এটাও ফাঁস করে দিলাম। এটা কোনো জাদুর বাক্স না, এটা প্রযুক্তির উপহার আমাদের জন্য, এবং আপনারা যে কেউ এটা কিনতে পারেন, আপনারা এখন অনলাইনে পাবেন। সো এখন কঠিন কিছু না, হাতের নাগালে। এরপর আছে ছোট্ট একটা, এটা দিয়ে আপনি হুক বের করতে পারবেন, লাইন কাটতে পারবেন বেকায়দায় পড়লে, অর্থাৎ এটাকে আপনি ফিশারম্যানস টুল বলেই বলতে পারেন। অ্যাংলার্স একটা স্পেসিফিক খুব ভালো টুল এবং যুদ্ধে যাওয়ার জন্য খুব ভালো, কারণ লাইন আপনি যখন হুক করবেন তখন যে শুধুমাত্র মাছটা উঠাতে বিপদ তা কিন্তু না, এমনও আছে যে মাছ বড় আপনি তাকে তুলতে পারছেন না, আপনাকে টেনে নিয়ে যাবে, তখন কিন্তু লাইন আপনাকে কেটে দিতে হবে। তো আপনার নিজের যান বাঁচানোর জন্য কিন্তু এই টুলগুলো খুবই জরুরি। সো সবসময় এটা মনে রাখবেন। আর নোজ প্লায়ার সবসময় রাখবেন সাথে, বিকজ এটা দিয়ে আপনি ভেতরে যে হুকগুলো থাকে সেই হুকগুলো বের করতে পারবেন। এখানে একটা ট্যাকল বক্স আছে ওনার, উনি খুব সুন্দরভাবে গোছানোভাবে রেখেছেন, আমারও কোনো এক সময় ছিল, বাট গাড়ির পিছনে ওটা পড়ে থাকতো। এটা হচ্ছে শার্পেন করার জন্য। আরও সহজভাবে বলে দিই, বাংলাদেশে যারা কামাইরা বড়শি ব্যবহার করেন, আগেকার আমরা আপনারা দেখবেন আপনাদের বাবা দাদারা প্রতি বছর মাছ ধরতে যাওয়ার আগে কামাইরা বড়শিগুলোকে শার্পেন করতো। সো এটা হচ্ছে র্যাত বলে, বাংলা শব্দটা হচ্ছে র্যাত, র্যাতেরই ছোট ভার্সন। এটা দিয়ে আপনি বড়শিকে শার্পেন করতে পারবেন, হ্যাঁ সাথে আপনি চাকুটাকেও শার্পেন করতে পারবেন, তবে মাথায় ঘষার কোনো প্রয়োজন নেই, কেটে যেতে পারে। তো এই হলো বিষয়, রেখে দিচ্ছি এখানে। গ্লাভস আছে, এখানে সফট বেট আছে আর কি, অর্থাৎ লিউর আর কি। এটা কিছুই না, এটার ভেতর দিয়ে আপনার বড়শিটা ঢুকিয়ে দিতে হয়, সিম্পল। এটা পানির নিচে যেয়ে খুব সুন্দরভাবে মুভ করে। আর এটা হচ্ছে বেসিক্যালি হুকগুলো। এই লুরের মধ্যে এক ধরনের আছে যেটার মধ্যে আপনার চোখ থাকে না, এটা যেমন চোখ আছে ওগুলা চোখ থাকে না, ওগুলা তখন এই বডিটা এখানে গেঁথে দিতে হয়, অর্থাৎ এটা মাথা এবং হুকটাকে রিপ্রেজেন্ট করছে, বাকিটা আপনার গেঁথে দিলে পুরো মাছটা হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এদিকে আছে 3টা বিশাল সাইজের রড, আমি রডে যাচ্ছি না, দেখে ভয় লাগছে। আমরা এত বড় মাছ পেলে আমি ওদিকে কাছেই ফিরবো না, আমি আস্তে করে চুপচাপ বসে থাকবো, বিকজ আমি ট্যাংরার পুঁটি মারতে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। বাকি সব কিছু মোটামুটি গুছানো। এইবার আরেক আঙ্কেলের অস্ত্রের ভান্ডার দেখে আসি। পেছন দিয়ে দেখাই, রাইফেল ক্লাব ময়মনসিংহ। সো উনার 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 আচ্ছা, ওকে, টাঙ্গাইল। সো বেসিক্যালি একটা জিনিস গোপন ফাঁস করে দিলাম ওনার ব্যাপারে, ওনার বাকি পরিচয়টা উনি দেবেন এবং ওনার অস্ত্রগুলো আমরা দেখবো। আমরা অস্ত্র দেখি, দূর থেকে দেখে কেন জানি ব্যানেক্স মনে হচ্ছে স্ট্রাকচারটা, বাট আমি শিওর না। বাট এখানে হচ্ছে দুটো ট্রোলিং রিল আছে, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ট্রোলিং রিল। এটা হচ্ছে একটু ছোট সাইজের, এটা হচ্ছে বিশাল সাইজের। ট্রোলিং রিল সম্পর্কে অবশ্যই আপনাদের আইডিয়া আছে, আমি দিয়েছি আপনাদেরকে। সো এটা হচ্ছে ট্রোলিং করে মাছ মারার জন্য। আর ওনার স্পিনিং রিল, এটা দিয়ে আমি চাই না মাছ ধরতে, কারণ এটাতে যদি মাছ আটকায় তাহলে উঠানো বিপদ হয়ে যাবে। ডাইওয়া স্প্রিন্টার ম্যাক্স ST 5000। এত বড় মাছ ধরার আমার ইচ্ছা নেই এবার, কারণ এটা যদি আটকে যায় তাহলে নৌকা টেনে নিয়ে চলে যাবে, ছুটাতে বিপদ আছে। সো আঙ্কেলের বেশ কিছু রিল আছে, রড আছে, এবং সব সময় এখানে আপনারা যারা দেখছেন তার মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে দুটা। একটা হচ্ছে চশমা, সানগ্লাস, দ্বিতীয়টা হচ্ছে আপনারা দেখেন স্যাভলন আছে, অর্থাৎ আপনার নিজের কেয়ার কিন্তু রাখতে হবে। ওনার দেখেন ওনার মাছ ধরার সাথে কিন্তু ইভেন আমি বোরোলিন দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওষুধ আছে, এগুলো কিন্তু আপনাদের সব কিছু রাখা লাগবে। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট আপ, যেখানে আপনি যাওয়ার সময় সব কিছু প্রিপারেশন নিয়ে যাবেন, বিকজ আপনার মোশন সিকনেস হতে পারে, আপনার সানবার্ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আপনি সবসময় প্রিপেয়ার্ড হয়ে যাবেন। ওনার ফাতাগুলো আছে আমি দেখতে পাচ্ছি, ববার টাইপের, খুব সুন্দর। এই হচ্ছে পুরো বিষয়টা। আঙ্কেলের পরিচয়টা একটু দেবেন। আমি লুৎফর রহমান তরফদার, আমার বাসা টাঙ্গাইল। আমি ব্যক্তিগতভাবে বিজনেস করি এবং আমি টাঙ্গাইল রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য প্লাস কোচ, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের একজন কর্মকর্তা। তো বেসিক্যালি এই শিকারের সাথে, যদিও ওটা অন্য ধরনের শিকার, বাট সেটার সাথে আঙ্কেল একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। সো মানে স্নাইপার স্কোপ থেকে কিভাবে মানে টেলিস্কোপিক রডে আসলো আমি এটা শিওর না, তবে দুটোই স্পোর্টসের মধ্যে পড়তেছে এবং খুব বাজে ধরনের নেশা, এবং এর চেয়ে ভালো নেশা হতেই পারে না, বিকজ এটা আপনাকে ধৈর্যশীল এবং কি বলবো খুব ফোকাসড হতে শিখাবে। এই দুটো জিনিসই। একটা হচ্ছে যখন আপনি মানে শুটিং করবেন, শুটিং বলতে সিনেমা শুটিং বলছি না, আপনাদের জন্য বলে দিই, এটা হচ্ছে যে কোনো আর্মস দিয়ে আপনি যখন শ্যুট করবেন সেখানে ফোকাসের বিষয় আছে, এবং
মাছ যখন ধরবেন এই দুটো জিনিসের ফোকাসের বিষয় আছে। সো এগুলা খুবই আপনাকে পারফেক্টভাবে আপনার মেন্টালিটিকে ঠিক করতে এবং লাইফে ফোকাস হতে সব কিছুতে আপনাকে হেল্প করবে। সো এগুলো কোনো বাজে অভ্যাস না। আমি মনে করি কেউ যদি মাছ ধরতে 5,000 টাকা খরচ করে সেটা বাজে খরচ না, কিন্তু কেউ যদি তার বান্ধবীর পিছনে 500 টাকা খরচ করে এটা বাজে খরচ। আমি খোলাখুলি বলছি, আপনারা কীভাবে নেবেন আমি জানি না। এই দুটো অপশনের মধ্যে আমি অবশ্যই চুজ করবো যে আমি 5,000 টাকা খরচ করবো মাছ ধরার পিছনে। এটা খুবই কনস্ট্রাকটিভ জিনিস, বিকজ এটার সঙ্গে আপনার মেন্টালিটি, আপনার টাইম, আপনার সব কিছু লাইফস্টাইল মিলে যাবে, এই হচ্ছে বিষয়। তো এখানে রাখছি, এখানে শেষ করছি। এরপরে আমরা এখন যাব বাজারে, বিকজ আমাদের কিছু বেইট দরকার। ও আঙ্কেল আরো কিছু আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন মোস্ট অফ দ্য টাইম আপনি যখন বোট থেকে মাছ ধরবেন, বোট রড দিয়ে, ট্রোলিং রিল দিয়ে, তখন এটা এখানে চাপ দিয়ে রাখতে হয়, বিকজ আপনার এক হাত দিয়ে ধরে রাখতে হবে, এক হাত দিয়ে আপনার টানতে হবে এবং আরেক হাত দিয়ে কোমরের সাথে ধরে রাখতে হবে। এবং ক্ষেত্র বিশেষে যদি সেরকম মাছ পড়ে আপনাকে পেছন দিয়ে একজন ধরে রাখতে হবে, আদারওয়াইজ আপনি ওভারবোর্ড হয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো এখানে রাখছি, আমরা কিছুক্ষণ পর আমরা যাবো। অলরেডি আমাদের লাইভ বেট চলে আসছে, আমরা কিন্তু শোল মাছের পোনা নিয়ে এসেছি লাইভ বেট হিসেবে, সেটাও দেখতে পারবেন। এবং আমরা বাজারে যেয়ে কিছু আলাদা বেট কিনবো, তো সেটুকুর জন্য রাখছি। এর পরের ক্লিপ আপনারা সেটা দেখতে পারবেন, অসুবিধা নাই। যতক্ষণ লাফালাফি করবে ততক্ষণই আমাদের চলবে। তো এটা হচ্ছে আমাদের লাইভ বেটের কালেকশন। কালকে আমরা এই লাইভ বেট ইউজ করবো, আরো বেট আসবে, আমরা এখন কিনতে যাচ্ছি। তো যা যা লাইভ পাবো সবকিছু আমরা নিয়ে নিবো এবং কালকে এই লাইভ বেট দিয়ে মাছ ধরবো ইনশাআল্লাহ। না চলেন, বললাম না এই উত্তর। রান্না করাটা খায়েন, এদিকে তাকাচ্ছেন না, স্কুইডের মতোই দেখতে। চলো ও রূপচাঁদা আছে। আরে এই জিনিস লাগবে আমাদের। এটা হচ্ছে স্যালামান্ডার, এটা কাদার উপরে বসে থাকে, খুব সুন্দর মুখটা বের করে চরের মধ্যে। এবং এই জিনিস থেকেই তোমার গিরগিটির সৃষ্টি হয়েছে, 4 পা ইয়া হয়ে এটাই তোমার চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ ভাই লাইভ বেট একটা পাওয়া গেছে। ছোটটা নেবেন?
ইচা মাছ এটাই হবে। দেখেন বাজারটা ঘুরে আসি। এই মাছটা কোথায় থাকে? চরে চরে কাদায়। না ব্যথা কমছে কমছে। জিওল জিওল আর দেখাইস না ভাই আমাকে। রুই মেকা দেখে কি করবো? সামুদ্রিক মাছ দেখি। হ্যাঁ এটা এক ধরনের বাটা আর কি, সামুদ্রিক বাটা। ওটা কি মাছ ভাই? এটা সুরমা? আচ্ছা, ছোটগুলো দেখছি, বড়গুলো দেখিনি। মাছ